Assalamu alaikum, presenting another new vlog. আজকে আমি আবার সালালার আরেকটি vlog নিয়ে এসেছি। আগেও আমি আমার ওমান সালালা ট্যুর নিয়ে দুটি vlog রেডি করেছি। যদি না দেখে থাকেন তো দেখার আমন্ত্রণ রইল। আজকে ওমানে আমাদের থার্ড ডে আর সালালাতে আমাদের সেকেন্ড ডে। তো আজকে আমরা সারাদিন কোথায় কোথায় গেছি, কি কি করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গতকাল আমরা আসার পর থেকে বৃষ্টি ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালোভাবে ঘুরেছি আমরা কালকে, খুব এনজয় করেছি। আজকে ক্লাউডি ওয়েদার, বৃষ্টি নেই, তবে আশা করা যাচ্ছে বৃষ্টি হবে। দূরে পাহাড়গুলো একদম মেঘের মধ্যে, মেঘে ঢেকে গেছে পুরো পাহাড়গুলো। আজকে আমরা সালালা শহর থেকে কিছুটা দূরে 40 মিনিটের ড্রাইভ আমরা গ্র্যাভিটি পয়েন্টে যাচ্ছি। দেখা যাক কেমন। রাস্তার দুই পাশে এত সুন্দর গ্রিন, পুরো সুইজারল্যান্ডের মতো লাগছে। এখানে রাস্তাতে দুই পাশে যে কোনো সময় আপনি ক্যামেল দেখতে পাবেন, একটি দুইটি না, একবার এক ঝাঁক ক্যামেল, ছাগল এগুলো থাকে, যেখানে সেখানে ঘাস, তো সব জায়গাতেই এগুলো থাকে। শহর থেকে বাহিরে যাচ্ছি আমরা। রাস্তাগুলো অনেক সুন্দর, দুই পাশে সবুজ পাহাড়, আর পাহাড়গুলো একদম মেঘে ঢেকে গেছে, অন্যরকম এক সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, আমার তো বেশ ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এডিট করতে গিয়ে আমি আসলে বুঝতে পারছিলাম না কোন পার্টটা রাখবো, কোন পার্টটা কেটে ফেলবো, কারণ চারপাশটা আসলে পরিবেশটা অনেক সুন্দর, ন্যাচারালি অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে আমরা গাড়ি পার্ক করি, চারপাশটা অনেক সুন্দর ছিল। পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে দেখা যাচ্ছিল আমরা অনেকটা উপরে আছি। চারপাশটা এত গ্রিন, একদম ডিপ গ্রিন, দেখে মনে হচ্ছে যেন এডিট করা কালার, অনেক সুন্দর। তো যাই হোক, এটি হচ্ছে গ্র্যাভিটি পয়েন্ট। এখানে নাকি গাড়ি ব্রেক করে রাখলে একা একা গাড়ি যাবে। পাহাড়ের উপর থেকে গাড়িগুলো নিচে নেমে আসছে, মাঝখানটা একটু নিচু, আবার সামনের দিকটা উঁচু। তো এখানে মাঝখানে যে নিচু জায়গাতে গাড়ি ব্রেক করে রাখলে আবার উপরের দিকে নাকি গাড়ি এমনিতেই যাবে, এক্সেলেটরে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু দুঃখের বিষয়, আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমি যেমনটা বলেছিলাম, এখানে যে কোনো সময় যে কোনো জায়গায় অনেক ক্যামেল দেখতে পাওয়া যায়। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার নিচেই, পাহাড়ের নিচে অনেকগুলো ক্যামেল ছিল। ক্যামেলগুলো ঘাস খাচ্ছিল, অনেকগুলো ক্যামেল, অনেক সুন্দর একটি দৃশ্য। এতগুলো ক্যামেল এত আগে, মানে আগে আমরা কখনো দেখিনি, বেশ ভালো লাগছে। যাক, এখানে কিছুটা সময় কাটিয়ে যা এক্সপেরিমেন্ট করা ছিল এক্সপেরিমেন্ট করে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দেখা যাক কোথায় যাচ্ছি আমরা, আমাদের সাথেই থাকুন। এত সুন্দর রাস্তা, এত সুন্দর দুই পাশে গ্রিনারিজ, পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, আসলে আমি না দেখিয়ে পারছি না। এই ব্লগগুলো শুধু ব্লগ না, এগুলো আমারও মেমোরি। এত সুন্দর একটি জায়গায় আমরা গিয়েছিলাম, ভিজিট করেছি, সো আমি আমার মেমোরি হিসেবে ওগুলো রেখে দিতে চাই। চাইলে এগুলো আমি এডিট করে বাদ দিতে পারছি না। এত সুন্দর জায়গায় আমার এই সুন্দর স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই। আমরা পাহাড়ের অনেক 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 উপরে উঠেছি। আমরা যাচ্ছি আজকে ওয়াদি দরবার, সালালার খুব ফেমাস একটা প্লেস ওয়াদি দরবার। আমরা সেখানেই যাচ্ছি, শুনেছি অনেক সুন্দর একটি জায়গা। দেখা যাক কতটা সুন্দর, আপনাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। আমরা ফার্স্টে পাহাড়ের অনেক অনেক উঁচুতে উঠলাম, তারপরে এবার কিছুটা দূর এসে আবার আস্তে 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 নিচে নামছি।
আর রাস্তাগুলো সরু ডুবের রোড, তাই এখানে এসে আমরা জ্যামে পড়ে গেছি, অনেকটাক্ষণ জ্যামে দাঁড়িয়ে আছি। গাড়িগুলো যাচ্ছে একটা ওয়েতে যাচ্ছে আসছে, খুব সরু রাস্তা, ট্রাফিক হওয়াটা খুব স্বাভাবিক। আর এখানে দেখছি অনেক ভিড়, তো আশা করা যায় নিশ্চয়ই জায়গাটা অনেক সুন্দর। চারপাশে গাছগুলো দেখে আসলে মনে হচ্ছে এগুলো প্ল্যান্টেশন করা হয়েছে, কিন্তু না, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এবং ওয়েদার খুব ভালো হওয়ার কারণে গাছগুলো এমনিতেই জন্মেছে, একদম জঙ্গলের মতো অবস্থা। মনে হচ্ছে আমরা কোনো গহীন বনের মধ্যে চলে এসেছি। তবে এখানকে কি যেখানেই যাই, পাহাড়ের উপরে যাচ্ছি বা কোনো ঝর্ণাতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি রাস্তাঘাট অনেক ভালো, অনেক উঁচু উঁচু পাহাড়েও তারা রাস্তা করে রেখেছে। ঝর্ণাগুলো সাধারণত বা কোনো জঙ্গলের মধ্যে বনের মধ্যে হয়, পাহাড়ের মাঝখানে হয়, সেখানটা পর্যন্তও কিন্তু এরা রাস্তা করে রেখেছে। সেই জন্য আসলে টুরিস্টদের জন্য খুব ইজি হয়েছে প্লেসগুলো ভিজিট করা। ওয়াও, এখানে আসলে আমরা অনেক সুন্দর একটি ওয়াটারফল দেখতে পাচ্ছি। আমরা সবাই অনেক এক্সাইটেড হয়ে গেছি ওয়াটারফলটা দেখার পর। অনেক সুন্দর, সামনে নিশ্চয়ই সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা নিশ্চয়ই এখানে যাবো, অবশ্যই যাবো এখানটাতে, অনেক সুন্দর। আমরা এখন চলে এসেছি ওয়াদি দরবার পার্ক। ওয়াদি দরবার পার্কে আমরা চলে এসেছি। জায়গাটা এরকম, প্রথমে উঁচু পাহাড়ে উঠলাম, তারপর আস্তে আস্তে আমরা নিচে নামলাম। চারপাশে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে যে ঝর্ণাগুলো রয়েছে, ঝর্ণাগুলো থেকে নদীর সৃষ্টি হয়েছে। তো পুরো এই জায়গাটাতে নদী, ওয়াদির যে নদী রয়েছে, তো এই নদীগুলোকে কেন্দ্র করে এখানে পার্ক তৈরি হয়েছে। পার্কে এন্টারটেনমেন্টের জন্য অনেক ব্যবস্থাই ছিল। এই ব্যালেন্সগুলো আমার খুব মজা লাগছিল দেখে। এর ভেতরে মানুষ আছে, আমরা এখানে দেখেছি ইনডোর যে প্লেগ্রাউন্ড থাকে সেখানে দেখেছি, বাট এরকম পুরা পানিতে ছেড়ে দিয়েছে ব্যালেন্সগুলো, বেশ ভালো লাগছে, অনেক মজা করছে বাচ্চারা। আমাদের বাচ্চারাও সুইংয়ে উঠেছে, দেখে উঠতে চাচ্ছিল, তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমিও উঠতে চাচ্ছিলাম, বাট আমার ভয় করছিল। তো এটা আস্তে আস্তে পিছনে অনেকটা উপরে উঠিয়ে নিচ্ছে, তারপরে ছেড়ে দিচ্ছে এখান থেকে। প্রথমে বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল, তারপর অনেক ভয় পেয়ে গেছে। এটা খুব অল্প সময়ের জন্য ছিল সুইংটা, আসলে ওই যে খুব অনেক উঁচুতে উঠেছে তারপর ছেড়ে দিচ্ছে, ওই যে একটা এক্সাইটমেন্ট, বাস ওইটাই আর কি। খুব হলো 4-5 মিনিটের জন্য এটা ছিল। ओके 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 और मत आयशा चौक बंद करो। এদিকে আসছিল আর সার্জিল এটাতে উঠছিল জিপ লাইনে। সার্জিল তো অনেক ছোট, তো আমরা ভেবেছিলাম ও হয়তো ভয় পাবে, মাশাআল্লাহ অনেক ব্রেভ ছেলে আমাদের, সেও উঠে গেছে। আছি 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 আমাদের মেয়ে আসছে। না এই তো গুড বয়, ব্রেভ।
এটা যেহেতু একটা ন্যাচারাল প্লেস, একদম জঙ্গলের মধ্যে, বনের মধ্যে নোয়াখালী ফেনী। ন্যাচারাল ওয়াটারফলটা, এখানে ছোট ছোট কিছু পোকা, মশা জাতীয় ছোট ছোট কিছু পোকা আছে, এগুলো বাজেভাবে একদম কামড়ায়। তো এইখানে একটু খুঁজলে আপনারা এরকম স্টলে এই মশার ওষুধ পাবেন। এগুলো ইউজ করলে গায়ে মাখতে হয় ক্রিমের মতো, তাহলে আর মশা কামড়াবে না। এখানে আয়শা আবার উঠেছে ছোট্ট এই ঘোড়ার পিঠে। এটা কিন্তু বেবি হর্স না, এগুলো এরকমই হয়, ছোট ছোট ঘোড়া। এখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করার জন্য জায়গা খুঁজছি। এখানটাতে বসে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। বাসা থেকে আসার সময় আমরা অনলাইনে অর্ডার করে, তালাবাতে অর্ডার করে খাবার নিয়ে নিয়েছিলাম, সেটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমরা। আর সেটা বসে সবাই খেয়ে ফেলেছি। এই গাছটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, অনেক বয়স, তাই ক্যাপচার করলাম। আর যে গাছে, এই যে পাশে যে গাছটি রয়েছে, গাছটিতে এত বেশি পাখি ছিল, অনেক অনেক পাখি ছিল, বিভিন্ন কালারের ছোট ছোট পাখি, জানি না বুঝতে পারছেন কিনা। ছোট ছোট পাখির বাসা ছিল, খুব ভাল লাগছিল। এই জায়গাটিও বেশ সুন্দর, চারপাশে গ্রিন, সামনে পাহাড়টাও অনেক সুন্দর, আর পাহাড়ের নিচ দিয়ে একদম নদী, পানির স্রোত বয়ে গেছে নদীতে। বেশ সুন্দর জায়গা। কিছুটা সময় আমরা এখানেও কাটালাম। এই যে পানিগুলো রয়েছে, পানিতে অনেক অনেক মাছ, মাছগুলো দেখতে মানে একদম বাংলাদেশে যে পুঁটি মাছগুলো পাওয়া যায় ঠিক ওরকম দেখতে। আর পানিগুলো পরিষ্কার হওয়ার কারণে দেখতে একদম অ্যাকোয়ারিয়ামের মতো লাগছে। এখানে এসে দেখলাম যেখানেই পানি দেখছি সেখানে অনেক অনেক মাছ দেখছি, খুব ভালো লাগছে দেখতে। আমরা এসেছি এবার ওয়াদি দরবাদের মেইন যে অ্যাট্রাকশন পয়েন্টটা, সেখানে এসেছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটার পিকচারই দেখা যায় আসলে। যাওয়ার সময় আমরা যে ওয়াটারফলটা দেখছিলাম, ঢোকার সময় ওয়াদি দরবাতে, আমরা এখন ওই জায়গাতেই এসেছি। অনেক সুন্দর একটা জায়গা, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা আসলে আমি বলবো পুরাটাই সুন্দর, অনেক সুন্দর জায়গা। গাড়ি পার্ক করে কিছুটা দূর হেঁটে তারপরে এখানে আসতে হবে। তো আমরা গাড়ি পার্ক করে সবাই হাঁটছি। আমরা চলে এসেছি, মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর। পানিগুলো একদম সুইমিং পুলের মতো ব্লু কালার, চারদিক থেকে পানি আসছে। তো এখন নাকি পানি কমে গেছে, এটা নাকি আরো আগে যদি আমরা আসতাম তাহলে আরো অনেক বেশি পানি থাকতো। যাই হোক, আলহামদুলিল্লাহ এখনো কম নেই, এখনো অনেক অনেক সুন্দর। তবে পানিতে নিচে নামতে দিচ্ছে না, টিকিট কেটে এখানে বোর্ডে উঠতে হবে, বোর্ডে উঠে পুরো জায়গাটা ঘোরা যাবে। এখানে চাইলেই পানিতে নিচে নামা যাবে না একদম। আমাদেরও ইচ্ছা ছিল, প্ল্যান ছিল এখানে এসে আমরা বোর্ডে উঠবো, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করা, বাচ্চাদের সুযোগ সুবিধা মতো আমাদের মুভ করতে হচ্ছে, তাই একদম দেরি হয়ে গেছে। যদি আমরা এখানে আরও টাইম স্পেন্ড করি, আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে আজকে আর যেতে পারবো না, কারণ অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আজকে আর বোটে ওঠা হলো না। ফটোশ্যুট করে সুন্দর করে দেখে কিছুটা সময় কেটে আমরা এখান থেকে চলে আসছি। কোথায়? আবার পানি দিবি, আবার পানি মারাবো।
উপরে ওঠার সময় দেখছিলাম ভাইয়া বাচ্চাদের ছবি উঠাচ্ছিলেন, পিকচার ক্লিক করছিলেন, দেখে আমরাও মজা করে বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম একটু গ্রুপ পিকচার নেওয়ার জন্য। সবাই একসাথে এসেছি জন্যই আমাদের ট্যুরটা এত ফান করতে পারছি আমরা। যদি একা আসতাম এত মজা আসলে করা যায় না বা মজা হয় না, কিছুক্ষণ পর বোর হয়ে যেতাম। বাচ্চারা অনেক মজা করছে কারণ সবাই সবার ফ্রেন্ডের সাথে এসেছে। yesterday আমরা যখন বেরিয়েছিলাম ওয়েদার বেশ ঠান্ডা ছিল, তাই আজকে সকালে বেরোনোর সময় একদম জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছিলাম। বাট ক্লাউডি ওয়েদার ছিল, বৃষ্টি আর হয়নি সারাদিনে, তো কিছুটা গরম লাগছিল আর কি, তাই জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলেছি আমরা। আজকে প্রিপারেশনটা ছিল আসলে বেশ ঠান্ডা ঠান্ডা, উইন্টারের প্রিপারেশন ছিল সবার, কিন্তু আজকে ওয়েদারটা বেশ গরম ছিল। এখন আমরা চলে এসেছি আইন হাতুমে। অনেক সুন্দর একটি ঝর্ণা, আমি অনলাইনে দেখেছিলাম। গাড়ি অনেকটা দূর পার্ক করে তারপর হেঁটে হেঁটে একদম জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে দিয়ে আমাদের এই ফাউন্টেনে ওয়াটারফলে আসতে হবে, ঝর্ণাতে। এখানে গাড়িতে করে আসার কোনো সুযোগ নেই, গাড়ি পার্ক করে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে অনেকটা পথ। সব কিছুই বলেছিলাম না আমি যে এরা ন্যাচারাল রেখেছে, সেজন্যই এতটা সুন্দর লাগে আসলে। ভিতরে এতটা ঘন জঙ্গল আর এত বড় বড় গাছ, শুকর আলহামদুলিল্লাহ এত সুন্দর। আমরা তো সবাই অবাক হয়ে গেছি, এতটা সুন্দর হবে আমরা ধারণা করিনি, আমাদের ধারণার বাইরে ছিল। একদম চোখ জুড়িয়ে গেছে আমাদের। মাঝখানটা গুহার মতো আর চারপাশে পাহাড় দিয়ে পানি পড়ছে, ঝর্ণা। ঝর্ণার পাহাড়গুলো দেখে মনে হচ্ছে অনেক পুরনো পাহাড়। এখানে অনেক বেশি পানি থাকে, চারপাশ দিয়েই পানি পড়ে, যেহেতু এখন সিজনের একদম শেষের দিকে, এন্ড অফ দ্য সিজন, তাই পানিটা আসলে কমে গেছে। তারপরেও অনেক 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 ভালো লাগছে। বাচ্চারা তো এখানে আসার পর মনে হচ্ছে ওদের স্বপ্ন সবই পূরণ হয়েছে। পানি পেলে বাচ্চাদের আর কিছু প্রয়োজন হয় না এন্টারটেনমেন্টের জন্য, সো এরা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আমার ছেলে এখানে ফিশ ক্যাচ করেছে, ও যেখানেই যায় সেখানেই মাছ দেখছে আর মাছ ধরার চেষ্টা করছে। যাই হোক শেষমেশে সফল হয়েছে, একটা মাছ ধরেছে, যদিও বা ওটা মাছ নয়, ব্যাঙাচি। ভাবি আসেনি কেন? অনেক উপর থেকে নিচে পানি পড়ছিল, সেজন্য পানিগুলো একদম ফগের মতো হয়ে চারপাশটায় একটা ফগি পরিবেশ তৈরি হয়ে গেছিল। বেশ ভালো লাগছে। জুম করতে চাইলে আসলে ক্যামেরার লেন্সে ওই ফগগুলো হয়ে কেমন জানি একটা ঘোলাটে হয়ে গেছে, তাই জুম করে ভিডিও করা যাচ্ছে না। অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমাদের, অনেক ভালো লাগলো, অনেক শান্তি লাগছে এখানে আসার পরে। আমরা তো অনেক এনজয় করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।